হামের আরো খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিন আলী শেখ। ইয়াসিন, কত বছরের শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে হামের? তাদের সুরক্ষা এখনো বাড়তি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন একটু জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো কিন্তু আসলে প্রথম দিকে পাবনার যে হামের প্রাদুর্ভাব, সেই হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়েছিল, কিন্তু এখন যদি বলি যে গত 24 ঘন্টার কথা যদি বলি, আমরা গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 19 জন, এবং কি পাশাপাশি আসলে এই পাবনা জেলায় আস্তে আস্তে কিন্তু কমে আসছে হামের প্রাদুর্ভাব। আর যদি একটু বলি যে বিশেষ করে এই জেলাতে কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা একেবারেই কম। আমি একটু দেখাই যে আমরা এখন রয়েছি পাবনা জেনারেল হাসপাতালে, আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা শিশু ওয়ার্ডের সামনে রয়েছি। পাবনা জেলায় মোট কিন্তু যে হাম রুবেলার টিকা কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 3,18,884 জন শিশুর জন্য। আর আরেকটু যদি বলি যে বর্তমানে এই জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু আসলে হাম রুবেলার টিকা যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে 1,78,817 জন শিশুকে। আর যদি বলি যে গত 7 দিনে কিন্তু আক্রান্ত সংখ্যা হয়েছে 23 জন এবং সুস্থ হয়েছেন 20 জন। গত এক মাসের তথ্য যদি আমরা বলি, গত এক মাসে আক্রান্ত সংখ্যা 103 জন, সুস্থ হয়েছেন 109 জন, মৃতের সংখ্যা কিন্তু 0। জানুয়ারি থেকে কিন্তু আগস্ট মাস পর্যন্ত আমরা যদি বলি যে এই যে 8 মাস, এই 8 মাসে কিন্তু এই পাবনা জেলায় আক্রান্ত সংখ্যা 1352 জন শিশু, এবং কি সুস্থ সংখ্যা কিন্তু 1333 জন। তো আমরা সিভিল সার্জন এবং কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। এই যে হাম যে রুবেলা, সেটি কিন্তু প্রতিরোধে কিন্তু আসলে তারা কাজ করছেন, এবং কি এই পাবনা জেলাতে যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো থেকে কিন্তু আসলে প্রতিনিয়তই যারা এই হাম রুবেলায় যেসব শিশু আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত শিশু কিন্তু এই সদর হাসপাতাল, এখানে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে কিন্তু আসলে তারা আসছেন, এবং বিশেষজ্ঞরা কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, এবং ডাক্তার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তো আসলে এই পাবনা জেলা থেকে কিন্তু এই হামের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। হামের খবর জানছিলাম পাবনা থেকে।